হ্যালো ভিউয়ার্স, মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে মেট্রো রেলে ভ্রমণ করতে হয়। প্রথমে আপনাকে টিকিট কাটার জন্য স্টেশনে যাইতে হবে। সেখান থেকে সিলেক্ট করে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন সেটা সিলেক্ট করে ওখানে টাকা দিতে হবে। টাকা দেওয়ার পর সেখান থেকে কার্ড দেবে। কার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসবে এবং টাকা আপনি যে দেবেন যে কোনো একটা নোট দিতে হবে। সেটা ওই নোটের যে পরিমাণ টাকা কেটে নেবে এবং বাকি টাকা ব্যাক দিবে। ওই যে দেখতে পাচ্ছেন টাকাটা ব্যাক দিল। এখন সেই কার্ড নিয়ে স্বয়ংক্রিয়ভাবে সামনে এগিয়ে সেটাকে পাঞ্চ করতে হবে। পাঞ্চ করার পরে আপনাকে গ্রিন সিগন্যাল দেখালে স্বাগতম জানাবে, আপনি পার হয়ে আসতে পারবেন। আর রেড সিগন্যাল দেখালে আপনি আসতে পারবেন না। এরপর আপনাকে যেতে হবে মেট্রো স্টেশনের দিকে, যেখানে মেট্রো রেল আসে সেই এসকেভেটর দিয়ে আপনি চাইলে উপরে যেতে পারবেন, কারণ দুই পাশ দিয়ে এসকেভেটর রয়েছে। আমরা এসকেভেটর দিয়ে উপরের দিকে যাচ্ছি। এখন সেখানে যাওয়ার পরে আমরা দেখব মেট্রো রেল অলরেডি চলে এসেছে। এখন স্বয়ংক্রিয়ভাবেই দরজা খুলে যাবে। আমরা সেখানে সামনে গিয়ে দাঁড়াবো এবং দরজা খুলে যাওয়া মাত্রই 30 সেকেন্ডের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। খুবই সীমিত সময়ের মধ্যে দরজা খোলা এবং বন্ধ হয়ে থাকে, তা আমরাও প্রবেশ করে ফেললাম এবং শেষে এবারে আমরা স্টেশন থেকে বের হয়ে স্টেশনের কাউন্টারে দেখালাম। এবারে আমাদের ফেরার পালা। তো উত্তরা কেন্দ্র থেকে আমরা যাব পল্লবী। সেখানে টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের সামনে গেলাম। এখানে গিয়ে দেখতে পেলাম একজন ব্যক্তি বারবার চেষ্টা করার পরও টিকিট ক্রয় করতে পারছে না। কারণ হলো তিনি টাকাটা সঠিকভাবে পাস করতে পারতেছে না, এজন্য মেশিন অটোমেটিক্যালি নিতে পারতেছে না। পরবর্তীতে শিখিয়ে দেওয়া হলো, পরবর্তীতে তিনি তার কার্ডটি পেয়ে গেল। এবার আমাদের একটি কার্ড নেওয়ার পালা। তো আমাদের সামনে একজন রয়েছে, উনি বারবার চেষ্টা করার পরও সেটা পারতেছে না। পরবর্তীতে মামা সুন্দর করে শিখিয়ে দিল যে কিভাবে টিকিট কাটতে হবে। এই যে দেখেন, পরবর্তীতে তিনি তার কার্ডটি নিয়ে চলে গেল। এবার আমাদের টিকিট নেওয়ার পালা। যেহেতু আমাদের দুইটা কার্ড নিতে হবে 20-20 40 টাকা, তো আমরা সেখান থেকে দুইটা কার্ড নিয়ে আবারও ব্যাক করব। তো আপনারা দেখতে থাকুন। মেট্রো রেলে ভ্রমণের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এবারে সেখানে গিয়ে কার্ডকে পাঞ্চ করে আমরা সামনের দিকে যাব। তো সামনের দিকে যাওয়ার পরে যাদের গ্রিন সিগন্যাল দেখাবে তাদেরকে ওখানে ব্যাগ দিয়ে দিবে। এরপরে আমি আসলাম, একে মাহবুব আসলো, আরও অনেকে আসলো। তো আমরা এখন চলে যাচ্ছি মেট্রো রেলের একদম সেই উপরের যে স্টেশন রয়েছে সেই স্টেশনে। সেখানে গিয়ে দেখতে পেলাম প্রচুর ভিড়। এটা হলো আগারগাঁও স্টেশন, মানে পরের দিনের ঘটনা। আগারগাঁও স্টেশন থেকে আমরা পল্লবীতে যাব। সেইখানে টিকিটের যে এত পরিমাণের ভিড় সেটা আপনারা স্বচক্ষেই দেখতে পাচ্ছেন। দেখেন কি পরিমাণে ভিড় এখানে। এবং এখানে ভাড়ার তালিকা দেওয়া আছে। সর্বনিম্ন 20 টাকা ভাড়া থেকে সর্বোচ্চ 100 টাকা ভাড়া, অর্থাৎ উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত যে স্টেশন, এই স্টেশনের ভাড়া হলো 100 টাকা। এখন আমরা দেখাবো যে কিভাবে পাঞ্চ করে সামনে যেতে হয় এবং এই স্বয়ংক্রিয় মেশিনের সামনে এসে আপনাকে কার্ড শো করতে হয়। যাদের কাছে কার্ড রয়েছে তারা কার্ড শো করে চলে যেতে পারবে। অর্থাৎ যারা কার্ড করে রেখেছে তাদের আর টিকিট কাটার প্রয়োজন হয় না, কার্ডে টাকা ভরাইলেই হয়। অর্থাৎ তাদের কার্ড থেকে 5 টাকা কমে যেতে পারবে। ওখানে একজন চলে গিয়েছে, তাকে বলল ইশারা দিয়ে যে আপনি কিভাবে গেলেন। পরে তার কার্ডটি দিয়ে চেক করে দেখলো, হ্যাঁ ঠিক আছে। পরবর্তীতে তাকে যেতে দিল। এখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ সময় দেখলাম কিভাবে একের পর এক যাচ্ছে। মেট্রো রেল ভ্রমণ আপনার জীবনে একটা অন্যতম প্রাপ্তি হিসেবে থেকে যাবে। আপনারা যদি এখনও মেট্রো রেল ভ্রমণ করে না থাকেন তবে অবশ্যই ঢাকা গিয়ে মেট্রো রেল ভ্রমণ করবেন। কত দ্রুততার সহিত আপনি যোগাযোগ করতে পারতেছেন, যাতায়াত ব্যবস্থা কত সহজ। অর্থাৎ আপনি চাইলেই এই ঢাকা শহরের জ্যামের শহরে দ্রুত এক স্টেশন থেকে অন্য স্টেশন যেতে পারবেন। কারণ 5 থেকে 6টা মেট্রো রেল সবসময় অনায়াসে প্রতি 5 মিনিট 10 মিনিট পর আসতেছে যাচ্ছে। অর্থাৎ আপনার এখানে টিকিট কাটা থেকে এখানে পাঞ্চ করে আসা পর্যন্ত যতক্ষণ সময় লাগে। যদি কারো কাট করা থাকে তাহলে তাদের জন্য সবচেয়ে সুবিধা, কারণ এনি টাইম তারা স্টেশনে যাবে এবং কাট পাঞ্চ করে সামনে যাবে এবং কাটে তাদের থেকে অর্থাৎ 5 টাকা করে কম রাখা হয়।
অর্থাৎ এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেখানেই যাক না কেন তাদের মূল যে ফি আছে সেই ভাড়া থেকে 5 টাকা কম রাখা হয়। কাঠের এটাই সুবিধা। তো আমরা মেট্রো রেলের ভিতরে প্রবেশ করে ফেলছি। প্রচণ্ড ভিড়, এখানে দাঁড়ানোর কোনো জায়গা নাই। কাজীপাড়া স্টেশন থেকে আমরা যাব মিরপুর 10, তারপর মিরপুর 11.5 পল্লবী স্টেশন। তো মেট্রো রেল চলতে শুরু করছে, আপনারা দেখতে থাকুন। দয়া করে দরজা থেকে উত্তরা নর্থ। নেক্সট স্টেশন ইজ মিরপুর 10। করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ স্টেশন ইজ মিরপুর 11। Mirpur 11. Doors will open on the left. Please mind the gap. Please stand clear of the doors. Dot the doors. স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে যায় এবং বন্ধ হয়ে যায়। এর মধ্যে মাত্র 30 সেকেন্ড সময় থাকে। তো দ্রুত আপনাকে সেই দিকে সতর্ক থাকতে হবে, না হলে আপনি ট্রেনটি মিস করতে পারেন। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন পল্লবী। This train is bound for উত্তরা নর্থ। Next station is ফাইনালি আমরা পল্লবী স্টেশনে এসে পৌঁছেছি। এখন সেখান থেকে নামলাম, মাহবুব নামলো, একে একে সবাই নামছে। এখন সবার সাথে একটা সেলফি নিয়ে আমরা এসকেলেটর দিয়ে নিচে নেমে চলে যাব আমাদের গন্তব্যে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।